Hello my dear student. আগৰ ক্লাছত আমি ফাংশন অফ টু ভেৰিয়েবল কাক বলে হেতু আলোচনা কৰিছো। এইবাৰ আমি আলোচনা কৰিম লিমিট অফ এ ফাংশন। ফাংশন অফ টু ভেৰিয়েবল ইতিমধ্যে আমি গম পালো। যদি এটা ফাংশন not more than one independent variable থাকে তেতিয়াহ'লে এটো ফাংশন অফ টু ভেৰিয়েবল বা more ভেৰিয়েবল বুলি কয়। এটা নেক্সট এটো দ্বিতীয় ক্লাছত আমি আলোচনা কৰিম লিমিট। তাৰ মানে লিমিট অফ এ ফাংশন অফ টু ভেৰিয়েবলস। এই ক্লাছত আমি কি আলোচনা কৰিম প্ৰথমে চাও। এই ক্লাছত আমি আলোচনা কৰিম ওপেন এন্ড ক্লোজ ডিস্ক। ওপেন এন্ড ক্লোজ ডিস্ক। ডিস্ক মানে ধৰা সিডি যেখান এটো টু ডাইমেনশনাল। ওপেন এন্ড ক্লোজ ডিস্ক এটো টু ডাইমেনশনাল। তাৰপিছত ওপেন এন্ড ক্লোজ বল এটো হল থ্ৰী ডাইমেনশনাল। ইয়াৰ আমি ডিসকাস কৰিব লাগিব থ্ৰী ডাইমেনশনাল। তাৰ পিছত আমি আলোচনা কৰিম লিমিট। হোৱাট ইজ লিমিট অফ এ ফাংশন। তাৰ পিছত রুলস অফ লিমিট। লিমিট আটৰ প্ৰবলেম কৰোতে আমি লিমিটৰ ডেফিনেশন জানলে এক্সাম্পল কৰিলো, কিন্তু আৰু কি রুল ফলো কৰিব লাগিব লিমিটৰ রুলখিনি আলোচনা কৰিম। তাৰ পিছত আমি এক্সাম্পল ডিসকাস কৰিম। গতিকে আমি আজি লিমিট অফ এ ফাংশন অফ টু ভেৰিয়েবল। ঠিক আছে, আমি কেনেকৈ কৰিম প্ৰথম আমাৰ আজি ওপেন এন্ড ক্লোজ সেটস ইন ডিস্ক ইন R তাৰমানে R2 মানে টু ডাইমেনশনাল। এৰে যিকোনো পয়েন্ট xy এটো ফৰ্মত থাকব বুলি টু ডাইমেনশনাল। এটা টু ডাইমেনশনত ধৰা আমি এটো আঁকছো। এটা সার্কেল তোমালোকে দেখছো, এটা সার্কেল x স্কয়ার প্লাস y স্কয়ার ইজ ইকুয়াল সাপোজ ধৰা a স্কয়ার। এই সার্কেলটো আৰু এই যে ডট ডট দিছো, যদি আমি এনেকৈ লিখো x স্কয়ার প্লাস y স্কয়ার ইজ লেস দেন a স্কয়ার যদি দিও, a স্কয়ার যদি দিও তেতিয়াহ'লে কি হ'ব, এই ভিতৰৰ বিন্দুবিলাক বুজাব। ভিতৰৰ বিন্দুবিলাক বুজাব। আৰু এই বাউন্ডাৰীটো যে আমি ডট ডট কৰি দিছো, তাৰ মানে বাউন্ডাৰীটো আমাৰ ডিসকাশনত নাই। যদি নাই বাউন্ডাৰীটো আমাৰ ডিসকাশনত, অকল বাউন্ডাৰীৰ ভিতৰহে আছে, তেতিয়াহ'লে এই লেস দেন টু ইউজ কৰিছো। এই লেস দেন তেতিয়া কি হ'ব, ইয়াত এই ইন্টেৰিয়ৰ পইণ্টছবিলাক, অকল ইন্টেৰিয়ৰ পইণ্টছবিলাক, কাৰ ইন্টেৰিয়ৰ পইণ্ট, এই সাৰ্কুলটোৰ ইন্টেৰিয়ৰ পইণ্ট, তেতিয়াহ'লে ইয়াক ওপেন বুলি ক'ব। আৰু এই ডিস্ক এখন ডিস্ক নহয়, এখন ওপেন ডিস্ক। এই ওপেন ডিস্ক, এইখন ওপেন ডিস্ক আমি ডিসকাস কৰিলোঁ। এখন ডিস্ক লৈছোঁ, বাউণ্ডাৰীটো কনচিডাৰ কৰা নাই, বাউণ্ডাৰীৰ বাহিৰততো কথাই নাহে। বাউণ্ডাৰীটোৰ ভিতৰৰ এই বাউণ্ডাৰীটোৰ এই ডট ডট দিয়া বাউণ্ডাৰীটোৰ ভিতৰৰ পইণ্টবিলাকে আমাক ডিসকাস কৰিম আমি। তেতিয়াহ'লে কি হ'ব, বাউণ্ডাৰীটো যদি নধৰো এইটোক ওপেন বুলি ক'ব, আৰু এইটোক ওপেন ডিস্ক। ঠিক আছে, R2টো থাকিলে এইটো ওপেন ডিস্ক। এতিয়া আমি আলোচনা কৰোঁ ক্লোজ ডিস্ক। ওপেন ডিস্ক বা ওপেন সেট যি কয় তোমালোকে, ওপেন সেট আমি বুলি পাম। এই সার্কেলটো যদি আমি লেস দেন দিওঁ, ভিতৰৰখিনি হ'ব, ভিতৰৰখিনি মানে বাউন্ডাৰীটো নাই, বাউন্ডাৰীটো নহ'লে ওপেন, বা আমি ইন্টেৰিয়ৰ পইণ্টবিলাক ল'লে সেটটোত ওপেন। আৰু যদি এইবাৰ পিকচাৰটো চাওঁ, এইবাৰ আমি বাউন্ডাৰীটো লৈছোঁ, এইবাৰ একেবাৰে বাউন্ডাৰীটো লৈছোঁ আৰু ভিতৰৰটো লেস দেন ইকুৱেল, তাৰমানে এইটো লেস দেন ইকুৱেল a স্কয়াৰ ধৰি লওঁ। তেতিয়া আমি কি হ'ব, যদি ভিতৰৰখিনিও লৈছোঁ, বাউন্ডাৰীটোও লৈছোঁ, ভিতৰৰখিনিও লৈছোঁ, বাউন্ডাৰীও লৈছোঁ, তেতিয়া আমি কি হ'ব, ক্লোজ বুলি ক'ম। আৰু ইন্টেৰিয়ৰ এণ্ড বাউন্ডাৰী পইণ্টছ, বাউন্ডাৰীও লৈছোঁ আমি, ইন্টেৰিয়ৰ পইণ্ট লৈছোঁ, তেতিয়া আমি ক্লোজ বুলি ক'ম। এইখিনি মুচি দিওঁ ৰ'বা। এইটো হ'ব কি, আমি R2তে কৰিছোঁ, এইটো R2তে কৰিছোঁ। এইটো বলটো নহয়, এইটো ডিস্কে হ'ব। এইটো ভুল হৈছে, এইটো বল নহয়, ডিস্কে হ'ব। ইন ক্লোজটো গম পালা, ক্লোজত কি থাকব, বাউন্ডাৰীও থাকব, বাউন্ডাৰীৰ ভিতৰৰ পইণ্টবিলাক থাকব। আৰু ওপেনত কি হ'ব, অকল ভিতৰৰ পইণ্টবিলাক থাকব, বাউন্ডাৰীৰ পইণ্টবিলাক নাথাকে। আৰু এইটো ডিস্ক টু ডাইমেনশনাল। আৰু সেম ধাৰণাটোৱে যদি আমি থ্ৰী ডাইমেনশনত যাওঁ, থ্ৰী ডাইমেনশনত যোৱাৰ লগে লগে এইটো হ'ব বল। বল মানে তোমালোকে ধাৰণা কৰা, এই কি বল, এইটো ইয়াক গুচাই দিওঁ ৰ'বা আমি।
সাইডত কৰি দিওঁ এটো হ'ব ইন R3 হলে এর পয়েন্ট বিলাক হ'ব x y z বা a b c এর পয়েন্ট বিলাক হ'ব a b c 3 ডাইমেনশনাল এতিয়া আমি 3 ডাইমেনশনৰ সেম কনসেপ্ট যদি বাউন্ডারিটো বাদ দিওঁ ভিতৰত লওঁ যিকোনো এটা ধৰা তুমি ফুটবল এটা ললা বা ক্ৰিকেট বল এটা ললা এটো 3 ডাইমেনশনাল ফিগাৰ আনতে সার্কুল এটা এটো 2 ডাইমেনশনাল ফিগাৰ এতিয়া আমি কল্লো এইবিলাক সার্কুল 2 ডাইমেনশনাল যেতিয়া 3 ডাইমেনশনাল বল হ'ব বল ধৰা ক্ৰিকেট বলৰ আমি সারফেস যেটো বাহিৰত বাউন্ডারিত থাকে সেই পয়েন্ট বিলাক বাদ দিলো মাত্ৰ তাৰে ভিতৰৰ বিলাক ললো তেতিয়া হলে ওপেন বল হ'ব আৰু যদি আমি কি কৈছো ভিতৰৰ বিলাক লৈছো আৰু সারফেসৰ বিলাক লৈছো ফুটবল এটাৰ বা ক্ৰিকেট বল এটাৰ ভিতৰৰ বিলাক লৈছো তেতিয়া হলে ই ক্লোজ হ'ব সেম কনসেপ্ট সেম কথা এটা এই ধাৰণাটো আমাক ফাংশন অফ টু ভেৰিয়েবলত কিয় লাগে চাও এই ধাৰণাটো আমাক ফাংশন অফ টু ভেৰিয়েবলত কিয় লাগে এতিয়া চাও সিঙ্গল ভেৰিয়েবলত আমি কি কৈছিল এটা ফাংশন fx লৈছিলো ঠিক আছে fx tends to l এটা l belongs to r বাস্তৱ সংখ্যা when কিতে x tends to a x এর ওচৰত যাওতে fx যদি l এর ওচৰত যাওতে যায় তেতিয়া l অফ fx এর লিমিট বুলি কোৱা হৈছিল আৰু আমি কেনেকৈ লিখিছিলো for every epsilon greater than 0 there exists a delta greater than 0 such that মনত কৰা তোমালোকে such that এটো হয় তেতিয়া আমি কি কৈছো সিঙ্গল ভেৰিয়েবলৰ লিমিট epsilon delta ডেফিনেশনটো আছিল লিমিটৰ এটো এতিয়া আমাৰ কথাটো হল ফাংশনটো হ'ব এবারে আমাৰ ফাংশনটো হ'ব ডাবল ভেৰিয়েবল লিমিট টু l এ হ'ব মই মোটামুটিকে তোমালোকক ডিসকাস কৰিছো আমাৰ সমস্যাটো এখনিতে একো দিগদাৰি নহয় এই যি ধাৰণা এটা ভেৰিয়েবলৰ ঠাইত দুটা ভেৰিয়েবল দিয়া লিমিটৰ বাকি একো দিগদাৰি নহয় লেস দেন এপসাইলন এতে কি করবা এতে দুটা ভেরিয়েবল আহিল সেই কারণে আমি এই ওপেন বল আৰু ক্লোজ বলৰ ধাৰণাটো আনছো এতে এই কারণে আমি ক্লোজ বল বা ওপেন বলৰ ধাৰণাটো আনছো এতে কি হ'ব x ৰ ঠাইত দুটা ভেরিয়েবল থাকব গটিকে আমি কি কৰবা লাগব when x minus a whole square plus y minus b whole square less than square root of delta x minus b ঠিক আছে এটো আমি কি ডিউয়াল ফাংশন অফ টু ভেৰিয়েবল বুলি হল লগে লগে এতে আমাৰ কি আছিল ফাংশন অফ সিঙ্গল ভেৰিয়েবলত এটা পয়েন্ট আছিল x তোমাৰ ধৰা টু ডাইমেনশনাল ঠাইত মানে x এক্সিছত এটা x এক্সিছৰ ওপৰত আছিল ইবাৰ কি হ'ব আমাৰ এই এটা পয়েন্ট হ'ব পয়েন্ট হলে এৰে কোঅৰ্ডিনেট আহি যাব ab যদি কোঅৰ্ডিনেট আহি যায় তেতিয়া হলে আমাৰ ধাৰণাটো এটো আহিব এই কাৰণে ওপেন বল বা ক্লোজ বল এটো যদি দিও আমি ক্লোজ বল হ'ব এটো আমি ডিসকাস নকৰো ওপেন বলতে কৰিম ডেফিনেশনটো গতিকে ফাংশন অফ সিঙ্গল ভেৰিয়েবলৰ লিমিটত আমাৰ এই যেটো আছিল ডাবল ভেৰিয়েবলটো ফাংশন l এটো আছে l টো বাস্তৱ সংখ্যা এটা l টো আমি কি কৰিম ৰিয়েল নাম্বাৰ মাত্ৰ x মডুলাস x minus a less than delta এতে দুটা ভেৰিয়েবল আছে দুটা ভেৰিয়েবল হল লগে লগে এই ধাৰণাটো আমাক লাগব আৰু এটো কি কৈছো ইতিমধ্যে আমি এটোৱে নহয় এটো এই যে আলোচনা কৰিছো ওপেন বা ক্লোজ এটো আলোচনা কৰিছো এতে মাত্ৰ কি কৈছো আমি এতে x minus 0 whole square plus y minus 0 whole square square root দিলি ইফালে less than a হ'ব square root দিলি ঠিক আছে এবাৰ আমি কি করছো ফাংশন অফ লিমিট অফ এ ফাংশন অফ টু ভেরিয়েবল গটিকে লিমিট অফ এ ফাংশন অফ টু ভেরিয়েবলত এখনি কথা আমাক লাগব এখনি মই বাৰো মচিনে দিও এই ধাৰণাটো আমাক কিলে এটো ফাংশন অফ সিঙ্গল ভেরিয়েবলত ফর সিঙ্গল ভেরিয়েবল limit will be এটো নহয় ফাংশন ফর লিমিট will be এটো fx tends to l when x tends to a এটো ডাবল ভেরিয়েবল এটো ডাবল 2d ভেরিয়েবল
দুটা ভেৰিয়েবলত খলি এই সমস্যাটো আহিল আমাক গতিকে আমি ডেফিনেশ্যনটো কেনেকৈ দিম যা প্ৰথমে আমি ডেফিনেশ্যনটো জানিব লাগিব এতিয়া আমি ডেফিনেশ্যনটো চাওঁ ডেফিনেশ্যন এইটো দিওঁ এই ফাংচনটো এফ এক্স ৱাই ফাংচনটোৰ এক্স ৱাই পইণ্টটো ক'লৈকে যাব এবাৰ এটা পইণ্টক লগি যাব এক্স নট ৱাই নট বা এ বি যি দিও তুমি পইণ্টক লগি যাব এই পইণ্ট সাপেক্ষে লিমিট লতে এল হ'ব এল মানে এটা এক্সিষ্ট নাম্বাৰ বা ৰিয়েল নাম্বাৰ বুলি লওঁ ইমান মিনছ ডেট ফৰ এ ব্ৰিগ এপসাইলন গ্ৰেটাৰ দেন 0 দেয়াৰ এক্সিষ্ট a delta greater than 0 so that but such that whenever xy is a point in the domain D of f to je ami kichu close ball open ball jot thake tare bhitor domain point xy to tare bhitor point f define kora domain to such that etu x minus x naught y minus y naught less than 0 then ami ki korim titte etu lekhba paru ami thik ase এটো হল এটা ডেফিনেশ্যন আৰু এই ডেফিনেশ্যনটো আমি নিজৰ ধৰণে লিখব পাৰো আমি কেনেকৈ লিখিম চাও if for any epsilon greater than 0 there exists a delta greater than 0 such that or তারে আগতে আমি কি লিখে লব লাগব লেট fx y be a function and L belongs to R ঠিক আছে if for every epsilon greater there exists a delta greater than 0 such that to liksu hai such that kinekwa f x y x comma y l less than epsilon when x minus a whole square plus y minus b whole square root dia less than delta কিন্তু এটো কিন্তু 0 কে ডাঙৰ হ'ব লাগিব 0 কে ডাঙৰ হ'ব লাগিব then L is called the limit of fxy and it is written as limit x y tends to ki disu ami ab f x y is equal l ঠিক আছে গতিকে আমি কি কৰিম এটা কো ডেফিনেশ্যনটো দিব পাৰো নিজৰ ধৰণে লিখবা পাৰো তুমি সুতিকে লিখবা ফাংচনটো ডিফাইন কৰি লৈছো প্ৰথমে কি কৰবা ফাংচনটো ডিফাইন কৰি লবা আৰু l টো ডিফাইন কৰি লবা এতিয়া ফৰ এভৰি এপসাইলন গ্ৰেটাৰ দেন 0 যদি ফৰ এভৰি এপসাইলন গ্ৰেটাৰ দেন 0 দেয়াৰ এক্সিষ্ট ডেল্টা গ্ৰেটাৰ দেন 0 such that এনেকুৱা ঘটনা ঘটে তেতিয়া l ক আমি লিমিট বুলি কম আচ্ছা মই ক্লাছত আছো দে ৰবা ঠিক আছে গতিকে আমি কি আলোচনা করলো চাও আমি আলোচনা করলো ওপেন এন্ড ক্লোজ ডিস্ক ওপেন এন্ড ক্লোজ বল আৰু লিমিট এতিয়া আমি আলোচনা কৰিম এটা এক্সাম্পল আৰু এক্সাম্পলৰ লগতে নতুন রুল
এটা ফৰ লিমিট অফ এ ফাংচন অফ 3 ভেৰিয়েবলত কি বুজা লিমিট অফ এ ফাংচন অফ 3 ভেৰিয়েবলৰ কথাটো কৈ দিম এটো আকৌ মানে নতুন কথা নহয় মাত্ৰ ভেৰিয়েবল তিনটা আহিব ভেৰিয়েবল তিনটা আহিব মানে কি ফাংচনটো এটো হ'ব f x y z আৰু এটো হ'ব l তো থাকিলে হা বাকিখিনি ডেফিনেশ্যন একে এপসিলন ডেল্টা একে ধৰবা when কি ধৰিম x minus a whole square y minus b whole square plus z minus c whole square square root dia less than delta eto function of 3 variable eta function to dhorila tumi fx y z be a function l belongs to r bakikini for every epsilon greater than 0 there exists a delta greater than 0 such that it wholly l is called the limit of the function xy gotike to function of 3 variable eta dhara ami eta example koru example ami ki korim suppose dhara limitor example limitor ekdom important note ekhini kotha janba ami ki korim eto hol important note eto ekhni ekdom monot rakha if the limit xy tends to x naught y naught x by abl khobara tomlake fxy is not the same by unique is not the same by unique zilakha the same for all approaches or path within the domain car domain f4 domain of f then the limit does not exist এখনি কথা এক্সাম্পল করলে আমি ক্লিয়ার হয় এত কথা মনত করবা এটা ফাংশনৰ লিমিট লবা দিছি সাপোজ ধৰা এটা ফাংশনৰ লিমিট লবা দিছি তেতিয়া এই ফাংশনটো লিমিট লবা দিছি তেতিয়া আমি কি কৰিম যে লিমিটটো যদি পনে পনে বহাই দিলি হৈ যায় আমি লিমিট ললো যদি পনে পনে বহাই দিলি নহয় তেতিয়া আমি এপ্ৰোচ কৰিব লাগিব ইয়াত এপ্ৰোচ কৰিম মানে কোনবা এটা ওয়েট ধৰ y = x ত কৰিম বা x এক্সিস দি সাম লিমিটটো x এক্সিস হলি y = 0 বা y এক্সিস দি সাম ডাবল ভেৰিয়েবল থাকপটো ফাংশনটো সিঙ্গল ভেৰিয়েবলক আনি ভ্যালু ইভালুয়েট কৰিব লাগিব আমি প্ৰবলেম কৰোতে আমি গম পাম এটা সিঙ্গল ভেৰিয়েবলক নিয়তে আমি y বা x এটা ভেৰিয়েবল নহয় কৰিব লাগলি এপ্ৰোচ কৰিব লাগিব তান x এক্সিস দি চালু ধৰা লিমিট 1 হল y axis di salu limit 0 holol y = x etal beleg line di salu limit 0 holol titte holi kintu exist etu limit exist no hoy kyo karon koisi ki etu saba same for all approaches jenke tumi try nokra limiting value to eke hoba lagbo aro jodi eke nohoy beleg hoy 1 - 1 hoy 1 eta hol eta -1 hoy 1 ba 0 hol motote beleg hol beleg holi limit does not exist limit jodi exist hoy jikono approach ote লিমিট তো একে হ'ব লাগিব এটো একদম দৰকাৰী কথা আর সাধাৰণতে আমি কি কৰিম লিমিটৰ এই এনেকে লিখিম আমি ধৰা এক্সাম্পল এটা দিছো এটো দিয়া আছে আমাক লিমিট আমি যেনেকে হেৰি কৰিছিলো ও টুডিট কৰিছিলো সেম কনসেপ্ট এতে হ'ব যদি আমাৰ আকৌ দিগদাৰি নহয় আনডিফাইন্ড ফৰ্ম নাপাওঁ সাপোজ দিয়া আছে এটো x² plus x minus xy minus xy xy minus y আৰু এটো আছে x minus y গতিকে এটো ধৰা আমি কৰিব লাগে এতিয়া আমি কি কৰিম
তলত 0 0 বহাই চাম 0 0 বহাই দিলে ওপৰতো 0 হ'ব তলতো 0 0 by 0 আনডিফাইন গতিকে আগৰ লিমিটৰ এপ্ৰ'চ মতে আমি কৰি চাম তলত আছে x - y ওপৰৰ পৰা x - y কমন আহে নেকি x যদি আমি কমন আনো x - y ইহত দুটাক লগ লগালো কাক লগ লগালো এইটোক আৰু এইটোক লগ লগালো তাৰপিছত আমি কি কৰিলো প্লাস x - y এইটো আৰু এইটোক লগ লগালো গতিকে আমাৰ আহি যাব এইটো x - y আহি যাব গতিকে আমি কি কৰিব পাৰো এইটো x লিমিটটো লেখা নাই ৰবা মই লিখি আছো x - y হোল ইনটু x plus 1 x minus y গতিকে এইটো কাটি গেল আমাৰ কি হল x plus 1 হল লিমিটটো লিখি দিম এইটো হ'ব ইকুয়াল লিমিট তো লিখিবা তোমালোকে x y tends to 0 0 এটো হ'ব লিমিট সেম কথা x y tends to 0 0 এতে কি হ'ব আমি লিমিট x y tends to 0 0 লিখলো গতিকে এতে কি হ'ব আমাৰ ভ্যালুটো x ৰ ভ্যালু 0 গতিকে 1 গতিকে এনেকৈ আমি এভালুয়েট কৰিম আগতে 2 ডাইমেনশনত নাকি ফাংশন অফ সিঙ্গল ভেৰিয়েবলত যি মেথডত কৈছিল সব মেথড বিলাকে এতে এপ্লাই হ'ব ঠিক আছে যদি এনেকৈ পারে আমি এনেকৈ কৰিম আৰু যদি নহয় এতে 0 by 0 হয় দেন দি লিমিট ডাজ নট এক্সিস্ট এটা ধৰা এটা এক্সাম্পল দিয়া আছে এটো সা এক্সাম্পল ইফ ফাংশন xy এটো দিয়া আছে টুৱাইস xy সো দ্যাট আমাক কি কৰিব দিছে সো দ্যাট লিমিট এই লিমিটটো does not exist evaluating by limiting along x axis y axis and y is equal আমাক কি দিয়া আছে চাও ফাংশনটো দিয়া আছে এটো fxy is equal দিয়া আছে twice xy x square plus y square আমি লিমিট লবা লাগে কি এটো xy tends to 0 0 পয়েন্টত লিমিট লবা লাগে আমি কি করব লাগে 0 0 পয়েন্ট সাবলে 0 0 পয়েন্টত গতিকে 0 0 পয়েন্টত আমি লেট x y tends to 0 0 প্রথম আমাক কি দিছে প্রশ্নটো x axis along x axis along x axis আলো that is x axis এর উপর y কি 0 গটিকে লিমিট আমি কি কৰিম xy লিখিমতে xy tends to 0 0 fxy is equal limit y to 0 হল গটিকে x tends to 0 হৈ যাব এতে x tends to 0 হলি এতে কি হ'ব তো উপৰত 2x 0 আর এটা x স্কয়ার প্লাস 0 স্কয়ার তার মানে কি 0 into something 0 এটো ভ্যালু 0 পালবো আমি ঠিক আছে হেনকে তোমালকে y axis কৰিবা এখনি এটো স্টেপ আমি হেনকে y axis কৰিম y axis করলি x is equal y axis করলি আমি কি x is equal 0 পারবা লাগবে এটো যদি y axis কৰো তিতে হলি এটো x is equal 0 আর এতে হবো কি এটো is equal এতে লিখিম আমি কি y tends to 0 গতিকে এৰে ভ্যালুটো এতে হইব twice y into 0 মুঠতে 0 হৈ যাব এটো ভ্যালু along y axis এখনি তোমালোক আইডিয়াটো দিলো এটা আমি কি কৰিম এখনি তোমালোক করবা আৰু এটা দিছি along কি দিছি এটো y is equal x y is equal x এই লাইনত y is equal x লাইনটো দি চাব লাগে আমি এটো কি মেলই ফালে নো let x y tends to 0 0 along y axis the y axis only x or y equal গটিকে এটাকে লিমিট x y tends to 0 0 fxy is equal কি হ'ব ভ্যালুটো চাও
তাৰ মানে হ'ব কি লিমিট x টেন্স টু 0 বা y টেন্স টু যিকোনো 0 এটা লিখব পাৰা x ইকুয়াল 0 y ইকুয়াল 0 গতিকে এতে হ'ব কি টুৱাইস x আৰু এতে হ'ব তলত আছিল কি x স্কয়াৰ প্লাস y স্কয়াৰ y ইকুয়াল আমি y ইকুয়াল x স্কয়াৰ লিখছো আমি গতিকে x স্কয়াৰ গতিকে আমাৰ কি হ'ল লিমিট x টেন্স টু 0 ওপৰত হ'ল টুৱাইস x স্কয়াৰ তলতো টুৱাইস x স্কয়াৰ তলতো টুৱাইস x স্কয়াৰ গতিকে এটা লিমিট কাটাকাটি কৰিলে 1 গতিকে ইয়াৰ লিমিট 1 এতিয়া চাও যে আমাৰ ফার্স্ট এপ্রোচটো আমি কি পালো এলং x এক্সিস 0 পালো এলং y এক্সিসটো আমি কি পাম 0 পাম কিন্তু এলং y ইকুয়াল x ত কি পালো 1 এলং y ইকুয়াল x ত পালো 1 গতিকে লিমিট ইজ নট ইকুয়াল সিন্স আমি লিখিম সিন্স the limit is different যেনেকৈ লেখা তোমালোকৰ ব্যাখ্যাটো not unique বুলি লিখব পাৰা in different approach hence the limit does not exist ঠিক আছে আমি লিমিটটো এক্সিস্ট নহয় ডিফারেন্ট এপ্রোচত আমি কি পালো লিমিটটো বেলেগ পালো গতিকে লিমিট ডাজ নট এক্সিস্ট গতিকে ফার্স্ট আমি কি করলো গিভেন ফাংশনটো লিখিম given that আৰু পইণ্টটো দিছে আমাক এতিয়া লেট ইমান টেন্স টু এলং x এক্সিসত ললো x এক্সিসৰ ওপৰত y0 এতে বহলো y0 বহল লগে লগে আমি পালো কি 0 তেনেকৈ তোমালোকক কৰি ল'ব কৈছো এলং y এক্সিসত এটো হ'ব x0 হ'ব x0 হল লগে লগে এই ভ্যালুটো 0 হ'ব এবাৰ এলং y ইকুয়াল x ললো আমি কি এই লেট ইমান টেন্স টু 0 এলং y ইকুয়াল x গতিকে ইয়াৰ লিমিটটো কি হ'ব এটো ইকুয়াল এটো y ইকুয়াল x বহলো আমি y ইকুয়াল x বহলে লিমিটটো xy টু x হ'ব x টেন্স টু 0 মানে x 0 x টেন্স টু 0 লিখব পাৰো আমি এটাই ভেৰিয়েবল হলে এটা লিমিট লিখলে হ'ব গতিকে এতে পালো 1 গতিকে এটাই প্ৰচেছত পালো 1 এটা প্লাসত পালো আউন দুটা প্লাসত পালো আমি 0 গতিকে লিমিটটো ডিফারেন্ট হল গতিকে আমি কি লিখিম সিন্স দি লিমিট ইজ ডিফারেন্ট ইন ডিফারেন্ট এপ্রোচ hence the limit does not exist নাইবা তোমালোক লেখা since the limit is not unique in different approach so the limit does not exist গতিকে আমি কি দৰকাৰী নোটৰ কথা কৈছিলো এখিনি কথা চাও তোমালোকে এই লিমিটটো is not the same for all approach is not same ধৰলে একে যদি নহয় limit does not exist ঠিক আছে গতিকে আমি এটো এক্সাম্পল করলো ধরো এটো এটা এক্সাম্পল চাও so that the limit does not exist এটো হোমৱৰ্ক তোমালোকে কৰিবা এটো হোমৱৰ্ক থাকিল তোমালোকৰ এটো তোমালোকে কৰিবা তাৰ পিছত নেক্সট আমি রুল কেটাৰ কথা কম রুলস অফ লিমিট কেটামান বেসিক রুল আছে বেসিক রুল কি করবা লাগে কি একোটো তোমালোকে জানাই সাপোজ ধৰি ললো এই ফাংশনটোৰ লিমিট fxy ফাংশনটোৰ লিমিট l যেটা xy x0 y0 তত লগি যায় আৰু gxy ফাংশনটোৰ লিমিট m দুটা ফাংশন দিয়া আছে দুটাই বেলেগ দুটা ফাংশনৰ দুটা লিমিট l আৰু m এটা স্কেলাৰ ট্ৰিপল প্ৰডাক্ট রুলটো কি যদি এটা ফাংশনক এটা যদি কনস্ট্যান্ট এডি পূৰণ হয় স্কেলাৰ এডি পূৰণ হয় তেতিয়াহলে লিমিটটোকো স্কেলাৰ এডি পূৰণ হ'ব কনস্ট্যান্টৰ লিমিট হে একে থাকব লিমিট ললিও ভ্যালুটো এটো একদম দৰকাৰী কনস্ট্যান্টৰ লিমিট কিন্তু না কনস্ট্যান্টৰ লিমিট নাই বা কনস্ট্যান্ট ভ্যালুটো লিমিট হ'ব গতিকে কনস্ট্যান্ট ইনটু ফাংশন থাকলে কনস্ট্যান্ট ইনটু লিমিট ফাংশনৰ লিমিট যদি আমি লিমিট লওঁ আৰু দুটা ফাংশনৰ যদি এডিশনৰ লিমিট লব লাগে সেম পইণ্টটো একে তেতিয়াহলে আমি এনেকে হম l + m ইয়াতৰ লিমিটৰ এডিশন হৈ যাব এনেকে দুটা ফাংশনৰ প্ৰডাক্টৰ যদি লিমিট লব লাগে তেতিয়াহলে আমাৰ লিমিটৰ প্ৰডাক্ট হৈ যাব কোসেন্ট রুলটো চাও যদি দুটা ফাংশন ডিভাইড ফাংশন হৈছে ডিভাইড ফাংশনৰ লিমিট লব লাগে আমি লিমিট ললি কি হ'ব লিমিটৰ ডিভাইড হ'ব কিন্তু
এই তলতটো m আনইকুৱেল 0 m আনইকুৱেল 0 মানে তলতটো যদি 0 হয় সামথিং ডিভাইডেড বাই 0 ইজ আনডিফাইন্ড গতিকে আমি লিমিটৰ সিঙ্গল ভেৰিয়েবলতে গতেকেটা ৰুল পাইছিলো সিঙ্গল ভেৰিয়েবলতো আমি এখিনি কথাই পাইছিলো এইকেটা ৰুল আমি ফলো কৰিম ইয়াৰ নেক্সট ক্লাসটো হ'ব কন্টিনিউয়াস ফাংশন গতিকে তোমালোকে লিমিটৰ